কুরুক্ষেত্র সমর প্রাঙ্গণে নীরব নিস্তব্ধ অষ্টাদশহীন সেনা উন্মত্ত উল্লাসে নাচে শ্মশান পেতিনী ভদ্রভার মুর্মুরাজ হয়েছে মেদিনী যে ধর্মের সংস্থাপনালী অধর্মের বিনাশে এসেছিল ধরা নামে খটিয়ে গেছে সে কার্য আজকে মোর হয়েছে পুরাণ অচিরাই যাব ফিরি বৈকুণ্ঠ ভবন তোমরা পরিয়ার্চনা ইচ্ছা মেয়ের ইচ্ছাতেও সাধিতেছ বা শ্রুতি বলে আমি স্বতন্ত্র পরম দুর্জয় ভক্তের আর্তনাদ মোর দিয়া পরিচয় দেখি সত্য ধর্ম তপ সৌধ জীবন জীবন জগন শ্রীকৃষ্ণ শুনিতে হলো তোমাদের করুণ ক্রন্দন সত্য ধর্ম দয়া জগৎ করে ধরেছি ব্রহ্মাণ্ড সেই সত্য ধর্মের তৈরি শুনিয়ে ক্রন্দন রাখি রাখি বইছনার দল ও এতক্ষণে বুঝিয়াছি আমি করিছ ক্রন্দন শোনো শোনো এ ধর্ম জ্ঞান শ্রীকৃষ্ণে শুনিতে হবে তোমাদের করুণ ক্রন্দন যে সত্য ধর্ম দয়া জগৎ করে ধরেছি ব্রহ্মাণ্ড মৃত্যুর বিবরে হিংসালো দম্ভ পরায়ণ উদভাসী হবে জীবন উদর ভরণ আর কুটুম্ব পালন ইহাতেই মত্ত রবে সমগ্র জীবন এর মাঝে আমিও যদি রহি পৃথিবীতে মহান্ত মানব মরে নারী বেঁচে তাই এই ধরাধামে লীলা সংকরণ করি ফিরি যাব নিত্য গোলক বৃন্দাবন যাবে চলে ওই যদুপতি তবে কি হইবে গতি হইবে যদি কলির উন্মাদ নন্দন তুমি কাহার আশ্রয়ের মোহে রাধা ভয় নাই ভয় নাই শোনো সুবিগণ কলির নিগ্রহ হতে তারিখে ভুবন ভাগবত স্বরূপেতে এই অগণিতে অবতীর্ণ হব আমি জীবের মঙ্গল সাধিতে শ্রবণে পঠনে নিত্য পূজনে বা ধ্যানে আমার পরম পদ পাবে অবধানে বাগ্ময় স্বরূপ মোর শ্রীমদ ভাগবত কলির জীবে দর্শাইবে কল্যাণের পথ চিন্তা করবেন না আমি হচ্ছি আপনাদের প্রিয় সম্রাট কলি এখন থেকে থেকে বলবে চিন্তা করবেন না আমি সবাই কিছু বলবো শুধু খাও প্রিয় করো আমার
সকলে নানা ধরনের ফ্যাসিলিটি পাবে। প্রত্যেক বাড়িতে থাকবে একটা করে নমনীয় টিভি, ছাদের উপরে থাকবে আমার বিজয় পতাকা, বিএসএনএল, ডিশ টিভি প্রভৃতি কোম্পানির অ্যান্টেনা। সকালের পকেটে থাকবে একটা করে স্মার্টফোন, মাত্র 199 টাকার বিনিময়ে পাবেন আনলিমিটেড কল এবং ডেইলি 2 জিবি ইন্টারনেট। আর হ্যাঁ, খাওয়া পড়ার কোনো অভাব রাখবো না। আমার রাজ্যে ওসব ছোঁয়াছুতের বিচার নেই, আমি সেগুলোরই জমবাদী। তাই আমার রাজ্যে ব্রাহ্মণ জঙ্গল সব এক খেলায় খাবে, আর সেই মহামিলন কেন্দ্রের নাম হবে 5 স্টার হোটেল। খাওয়ার কোনো অভাব রাখবো না। বাজারে পাওয়া যাবে 50 রকমের ভেজাল তেল, আয়োডিন যুক্ত লবণ, হাটের বিনাশী গাড়ি, জার্সি আর ফাস্ট ফুড দোকানে থাকছে চিকেন পকোড়া, এগ রোল, চাউমিন, পিজা, বার্গার, হটডগ, কোল্ড ডগ। আর চায়না থেকে আসবে প্লাস্টিক চাউল আর বিশুদ্ধ পানি থাকছে ক্যান্সার সৃষ্টিকারী থামসা, কোকা-কোলা, সেভেন আপ, মিরিন্ডা, রাম হুইস্কি। মোড়ে মোড়ে সাইন বলে লেখা থাকবে ঠান্ডা পেঁয়াজ আর চোলাই মদের সুনাম। আর মার সন্ধির জন্য থাকছে জর্দা পান, 150 ফুটকা, হাতি চাপ, খৈনি ইত্যাদি। আর গ্রামে গ্রামে মঠ মন্দিরের পরিবর্তে গড়ে উঠবে ইয়ংস্টার টাওয়ার, যেখানে ড্যান্স, মনোরমা, অর্কেস্ট্রা প্রভৃতি মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে। তবে আমি বেশি ঢাকাঢাকি পছন্দ করি না। আমার রাজ্যে 1 ফুটকা করে দেশ বানানো যাবে। আমি সকলকে হাঁটু কাটা, বগল কাটা, মগর মন্ত্র আর এই সমস্ত ফ্যাসিলিটি আপনাদের কাছে যথাযথভাবে সর্বদা পৌঁছে দেওয়ার জন্য তৎপর থাকছেন প্রধান সেনাপতি, আপনাদের নরম প্রিয় আমার সেনাপতি মিস্টার আদম। মহামান্য মহারাজ, আমি আপনার প্রজাদের সমস্ত রকম সুযোগ সুবিধার বিশেষ ধ্যান রাখবো, যাতে তারা কখনো ওই ধর্ম আচরণ করার সময় না পায়। হ্যাঁ বন্ধু, তুমি এমন সুযোগ সুবিধা দেবে যে তারা ধর্মের নাম মুখে আনা পর্যন্ত টাইম থাকবে না। এবার বলো সেনাপতি, তুমি আমার রাজত্ব বিস্তারের জন্য আর কি কি পরিকল্পনা করেছ? মহারাজ, আমি বিশ্বব্যাপী আপনার প্রভাব বিস্তার করার জন্য ইতিমধ্যেই 4 জন মহাশক্তিশালী সৈনিক নিয়োগ করে দিয়েছি। তারা প্রবল পরাক্রমে তাদের কার্য সফলভাবে চালিয়ে যাচ্ছে। অতি উত্তম ধর্ম। তুমি একটু তাদেরকে আমার সংসারী করো, তাদের ওই অসুচি মুখমণ্ডল আমি দেখতে চাই। জয় যুব সম্রাট কলি মহারাজের জয়। জয় যুব সম্রাট কলি মহারাজের জয়। জয় যুব সম্রাট কলি মহারাজের জয়। মহারাজ, আপনার সৈনিকগণ
তোমরা তোমাদের কাজ কিভাবে পরিচালনা করছো? মহারাজ, আমি আপনার প্রিয় সেবক নেশা ওরূপে নেশা বাবু। আমার প্রভাবে বিশ্বের এইসব বাবুরা একেবারে কাবু। পুজো পার্বণ, বিবাহ অনুষ্ঠানে, এমনকি শ্মশানে পর্যন্ত ছড়িয়ে পড়বে আমার প্রভাব। চিন্তাবিদ আগামী ১বিংশ শতাব্দী সভ্যতা ছোটবেলা থেকে শিশুরা এই ছোট বোতল খেয়ে বড় বাড়িতে অতিথি তাদের সমাদর করা হবে। সর্বতি বলি বলি এই বন্ধুরা আর আমি তাদের একেবারে উন্মাদ করে তুলব। তারা একেবারে পরিণত হবেন আমি হচ্ছি আপনার প্রিয় সেবক মান সাহা। করে দেব আত্মীয় পরিজনরা নাই হবে খুশি। শিশু থেকে পুরো এইভাবে মানুষের দয়া ধর্ম নষ্ট করে আমি তাদের বানিয়ে দেব হিংস্র পশুতে। আমি এখনকার মানুষের সকল আমার প্রভাবে বিশ্বের যুবক যুবতীরা হয়ে উঠবে উন্মা। এমনকি রেস্টুরেন্টে এমনকি কলেজে পর্যন্ত চলবে আমার প্রভাব। চরিত্রবান ছেলে মেয়ে খুঁজে পাওয়া যাবে না। থাকবে ডিভোর্স, খুন, ধর্ষণ। যুবক যুবতীরা লিপ্টুকের মাধ্যমে ইন্দ্রিয় তর্পণ করবে। গ্রাম্য লোকেরাও পরিশ্রম করবে ফুলফুলির জন্য। যুবতীরা আমি হচ্ছি এই লোকেদের একদিনও চলবে না আমাকে ছাড়া।
গ্রামের যাত্রা, এই মোড়ের রাস্তা, মদের আড্ডা, সব জায়গায় চলবে আমার প্রভাব। এই বাসা মুরগি লড়াই, লটারি, আইপিএল, চক্র, এইসব নিয়ে মানুষ বেঁচে থাকবে। আর এই ধর্মের দিকে উল্টেও তাকাবে না। সেনাপতি অধর্ম, তুমি আমার মনের মতো সেনা জোগাড় করেছ। যাও সেনাগণ, তোমরা তোমাদের নিজ নিজ কার্য শুরু করে দাও। আমি দেখি ওই পরীক্ষিত কোথায় আছে। দুঃখী হলে ক্লিষ্ট হবে ত্রিভুবন, তাণ্ডব নৃত্য হয়েছে প্রারম্ভ, আমাদের হইতেছে এই মানবের কৃষ্ণভঙ্গ। স্বভাব সবে করেছে ধারণ, এখন চলে আর দান ধর্ম যজ্ঞ, হৃদয়ে বাঁধিছে ভক্তি ধ্যান, যেটাই যজ্ঞ তারপর অর্চনে প্রতিষ্ঠিত ছিল আমি আহ্লাদিত মনে। যুগে প্রাণ মোর নাম সংকৃত, তাও বিঘ্নিত হল বলির কারণ। সত্য শৌচ তপ দয়া চার চন্দ্রেতে আমিও আছি তাই অতি আনন্দেতে। কলিযুগে আছে মন, যাচ্ছে সত্য মাত্র সে, আমিও পাইতেছি বাবু অতি বড় ক্লেশ। তুমি বিস্বরূপ ধারণ করেছ। এই কলির হাত থেকে তোমার রেহাই নেই। আমার রাজ্যে শুধু অধর্মের প্রভাব থাকবে। অসহায় নির্বল পরিত্যাচার দেখাইতে চাও তুমি নিজ পরাক্রম চমের সাধনে আমি অগ্নিপূর্ণ পুত্র রাজা পরে পরে পাণ্ডবের অংশভাগ সমরে অজেতে আমার সম্মুখে কারো দেশের সংখ্যা উপহার আমি আপনার শরণাগত প্রাণ ভিক্ষা দেহ রাজা মরে পাণ্ডবের কীর্তি যশ করিতে বিস্তার শরণাগতের প্রাণ হচ্ছিল সংখ্যার ভোর রাজ্যের এই কোনো দুর্যোগ স্থান অতিবারী সহযোগী করুক ভক্ত নেতা দাপন শেষ করে আমি
ঈশ্বরের ইচ্ছাই হই এই জগতের স্বামী। যদ্যপি আছে মন অনেক দুর্গুণ, এক ধ্যানে মরে পিতি করে শুধু জল সত্যি ধ্যান তেতাই যজ্ঞ তাপরি অর্জন হইতে বলতনা লভে নিগর। আমার রাজ্যে প্রভু শ্রীকৃষ্ণ সংকীর্তন পাই ভাই সদা সর্বদা। এই করিল তোমায় নিজ রাজ্যে কৃপা করি ধাম দেওয়ার জল ঠিক করে আয় খুশে খায় রোগ সংসার বেঁধে আক্রান্ত হয় ভারত ভারতকে করিল জীববাণী কোথায় গঠিত আমার সংসারের ক্ষেত্রে কোন অন্যায় অত্যাচার চলবে না। এই গুণ হেতু তোমায় দিয়েছি আশ্রয় আমি সহ অবৈধ সঙ্গমে হইবে তোমার স্থানে। আপনার রাজ্যে নাই দেখি কেন কার্য ওই স্থান দিলে রহিল সন্তোষ, তবে সুবর্ণ স্থান দিল পরিতোষ। যথাজ্ঞা মহারাজ তব বাক্য মেনে আদি হতে নিবাসিল ওই চারুণাভূষণে। পরাজয় জ্বালাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। বলি ওই মহারাজের বন্ধ করো গান। ওই পরীক্ষিত যতদিন পৃথিবীতে থাকবে আমাদের রাজত্ব বিস্তারের কথা বলে গিয়ে সবকিছু ভুলে আমাদের 5টি স্থানে বসবাস করতে হবে। জানো ধ্রুব জানো, গতকাল আমি ধর্মকে হত্যা করতে গিয়ে পরীক্ষিতের সহিত আমার দেখা হয়েছিল। জানি না জানো অধর্ম তার পরাক্রমের কাছে আমার তেজ আমি পরাজিত হলাম। সে আমাকে নেশা আমিষার অবৈধ স্ত্রী সঙ্গ এবং দ্রুত ক্রিয়া স্থান দিয়েছে। আমি পুনরায় প্রার্থনা করলে সে আমাকে স্বর্গের স্থান দিয়েছে। ও কি অসহ্য যন্ত্রণা! ওই পরীক্ষিত যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ওই ততদিন পর্যন্ত আমাদের পৃথিবীতে আধিপত্য করার কথা ভুলে গিয়ে ওই 5টি স্থানে বসবাস করতে হবে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ছলে বলে কৌশলে যেভাবে ওই গরিবকে আমাকে হত্যা করতেই হবে। আপনিও তো চিন্তা করবেন না মহারাজ, ওই পরীক্ষিত আপনাকে স্বর্ণের স্থান দিয়েছি আর ওর মাথায় রয়েছে স্বর্ণের মুকুট। ও না জানে আপনাকে নিজের মাথার উপর স্থান দিয়েছি, তাই এই সুযোগ কাজে লাগিয়ে ওর বুদ্ধি বিভ্রান্ত করে ওকে তুমি আমাকে একটু চিন্তা মুক্ত করলে, কিন্তু যে স্বর্ণের শ্রীকৃষ্ণের স্থান রয়েছে সেখানে আমি প্রবেশ করবো কেমন করে? দ্বারা মহারাজ দ্বারা উপার্জিত অর্থে যে সোনা কেনা হয় এবং যা শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় তাতেই কেবল শ্রীকৃষ্ণ নিবাস করে। অসৎ উপায়ে অর্জিত সোনায় তাহলে তুমি কি বলতে চাও ওই পরীক্ষিতের মাথায় যে রাজ মুকুট রয়েছে তা ছিল অসৎ উপায়ে অর্জিত? ওই মুকুট আসলে দুর্যোধনের। হ্যাঁ মহারাজ, কুরুক্ষেত্র যুদ্ধে পিতামহ ভীষ্মের সেনাপতিত্বে কৌরব সেনার বিপর্যয় দর্শন করে দুর্যোধন
করলে পরদিন তৎকালীন যুদ্ধেই তিনি পঞ্চ পাণ্ডবকে বধ করবে। আর এই কথা জানতে পেরে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ পাণ্ডব শিবিরে এসে প্রিয় সখা অর্জুনকে বললেন, কি বললেন? এখনো ঘুমায় আছো নিশ্চিন্তে নীরবে হস্তিনার নগরে ইন্দ্রপরপে গতি ঘুরে ঘুরে শত শত সতী প্রচার করে অর্জুন হারায় প্রতিবেদী বাতালের দেহের সন্তান করিয়াছে মহাপদ তার সন্ধানে দুর্যোধনের ভগবানে কৃষ্ণ হয়ে হতে অধীবে পারবে সমরে মরে জয় হয় বিশ্ব মহান হয় অটল প্রতিজ্ঞতা ওহে জড়িপতি আমার কালী গতি উপায় চিন্তিয়া পিও তুমি তীব্র গতি এছাড়া উপায় নাই শোনো পার্থ সখা অচিরা দুর্যোধনের ছড়ে করো লেখা মনে পড়ে পার্থ সেই অজ্ঞাতবাসকালে তুমি দুর্যোধনের মার রক্ষা করিলে দুষ্ট হয়ে দেহ তোমায় দিতে চাহে বল তুমি বলে চলে নেবে আজ সমাগত পার্থ সেই অবকাশ ধরা করি যাও দুর্যোধনের সকা যাচনা করি সত্তর আনিবে দুর্যোধনের বেদে ভীষ্ম কাছে যাবে সন্ধ্যাবন ধনকারে পশ্চাৎ হইবে চাইবে কাজে প্রমাণ চাহিয়া হইতে দুর্যোধন ভরে দেহ মানিয়া দেবে ইহাতেই পঞ্চ ভাই লক্ষ্য রাখতে পাইবে তাই হবে গতিপতি তাই তোমার চাহিয়া নিব চিরভূষণ তাহার আর সেইভাবে শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন দুর্যোধনের মুকুট পরে পিতামহ ভীষ্মের নিকট হইতে সেই 5টি অমুক বাণ নিয়ে আসে। সেই থেকে ওই মুকুট পাণ্ডবদের নিকটেই ছিল। আজ ওই পরীক্ষিত সেই মুকুট পরেই হৃদয় আবদ্ধ করিয়েছে। আপনি শীঘ্র গিয়ে তাকে আক্রমণ করুন মহারাজ, সুবর্ণ সুযোগ। ঠিক বলেছ ধর্ম। ওই পরীক্ষিত কোথায় আছে? ওই পরীক্ষিতকে আমায় পরাজিত করতেই হবে। কারণে বাড়ি বিন্দুরা দেখি গহল কারণে দিবস হয় প্রাণ রাষ্ট্রাগত প্রায় কোথায় রহিল ভারী অরণ্য হৃদয় ওই দূরে দেখা যায় এক জন্মপতি বৃষ্টি চাইলে কোথায় পৃথিবীর তৃষ্ণা আমি বড় ক্ষিদার্থ অবসন্ন আমাকে আমি তৃষ্ণার্থ আমি ক্ষুধার্থ করছি আমাকে একটু জল দান করুন আমাকে একটু জল দান করুন এত অর্থনাতে তোমার ভাগিল হ্যান রাজার দেখে করিতেছ মিথ্যা ভান অতিথি বিষ্ণু স্তর মধ্যে
তো পিতার গলায় কেমন মৃত সর্পের মালা প্রদান করেছে। ছি 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 রাজা মুনি ঋষি তপস্বীদের প্রতি এরূপ জঘন্য অপরাধ। দেখো ঋষিপুত্র, দেখো তোমার পিতার অপমান তুমি নিজের চোখে দেখো। না না না, ওই ছত্রাধম পরীক্ষিতের এই অপমান তপস্বীর বলে করে দ্বিতীয় সর্বদান অহংকারে তত্ত্ব হয়ে ব্রাহ্মণেরই করিয়াছে যে বাদার মধ্যে শাস্তি রক্ষকের দংশনেতে হইবে বরণ ব্রহ্মসাপ দিন হয়ে নয় নিবারণ। পুত্র কিসের কারণ এবার করিয়াছে বলো তোমার অপমান তোমার করিয়াছে পরীক্ষিত ক্ষত্রিয় বাবর। রাজম্যে বলে কইল দীর্ঘ সর্বদান আমিও দিয়াছি তারে ব্রহ্ম সাবদা। আজি ওই দিবস ভিতরে দক্ষকে দংশনেতে যাবে জঙ্গলে। পুত্র ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের পর এই রাজা পরীক্ষিত পাণ্ডব বংশধর তার কথাতে ধর্ম আছে অবনীতে তার মৃত্যু হয়ে বিশ্বক আসিবে বলিতে শীঘ্রই লোক পাঠাইয়া বিপদে রাজার অভিশাপে বৃত্তান্তে দেহ জগন্নাথ এটা হচ্ছে আমার পাশার প্রথম চাল। বড় দণ্ড তোমার। দেখি এবার তোমাকে কে বাঁচাতে পারে। আমার বিজয় যাত্রা। নিষ্ঠার লাগি ভক্ত দশপুরাণ দুনিয়াটি বিহার ভারত রাখান নিত্য মোর নাহিল প্রসন্ন কেন করে চাইবে তুই অবসন্ন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাই রাম
সপ্তদশ বিরাট মহারাজ্য হিন্দু সপ্তম সপ্তদশ পুরাণ করেছ বিস্তার, ধর্ম অর্থ কাম মোক্ষ বাসুদেবের লীলা না করিতে পারল, কেমনে পাইবে তোমার মন সন্তোষ? শোনো ব্যয়, তুমি মোর অতি প্রিয় শিষ্য, তোমারে কহিব আমি ভাগবত পর্বের রহস্য। বেদ অতি কৃষ্ণ এই স্বল্প আচারেও ভব ভয় নাশ হয়। বাসুদেবের অপ্রাকৃত রতির কর্মবন্ধু জীবের সব হয়। পূর্ব জন্মে নামে আমি ছিলাম গন্ধর্ব। ব্রহ্মা সভায় শ্রীকৃষ্ণের বেশে ওই নৃত্য পরিবেশন করতে গিয়ে যুগতি খেলে হরি খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে, যুগতি খেলে হরি হরি রে, যুগতি খেলে হরি। কিশোর দুঃখ রাধারে জিতে পিচকারি হাতে, যুগতি খেলে হরি হরি রে, যুগতি খেলে হরি। নিরাহানে অপাঙ্গ ধর সর মুকুটি অঙ্গ অনঙ্গ আদেশে জর জর ধর ধর জর জর ধর ধর শ্যামের অঙ্গ। শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন কুঞ্জে কুঞ্জে, শ্যামল তনুতে হরিত
তারপর সেই অভিশাপের ফলে আমার এক শূদ্রাণীর গর্ভে জন্ম হয়। জন্মের পূর্বেই পিতৃও হয় জননী অতি কষ্টে আমাকে পালন করে। একবার চতুর্মাস ব্রত চলাকালীন কয়েকজন মহাত্মা একত্রিত হলে আমার মা তাদের আর আমিও তাদের মহাত্মাদের মুখে শ্রীহরির কথা শ্রবণ করতাম, তাদের আদেশ পালন করতাম এবং তাদের এই উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করতাম। তাদের সঙ্গ প্রভাবে আমার হৃদয়ে ভগবত প্রেমের জাগরণ হয়। তারপর আমি তাদের সামনে চলে যেতে চাইনি, তারা আমাকে নিষেধ করে, বরঞ্চ আমার সরল স্বভাব থেকে তারা মুক্ত হয়ে আমাকে মন দীক্ষা প্রদান করে। তার কিছুদিন পর আমার মা গোদহন করতে গিয়ে সর্বরঙ্গনে আমার মায়ের মৃত্যু। তারপর আমি গৃহ ত্যাগ করে ভগবত অন্বেষে দীর্ঘ পথ অতিক্রম করে নিবিড় জঙ্গলে এক সরোবরের মধ্যে স্নান ও জলপান করে আমি এক বৃক্ষতলে বসে আমি সেই মরিদল চারণ আমার সম্মুখে যদি প্রকাশ হয়, তারপর আমার সর্বাঙ্গ পুলকিত হয়ে ওঠে। আবার কিছুক্ষণের মধ্যে সেই যদি অদৃশ্য হয়ে যায়, আমি ব্যথিত হয়ে রোদন করতে থাকি। তখন ওই আকাশ পানি হয়। এ জন্মে তুমি আমার সম্যক দর্শন পাইবে না। তোমার সাধন কণ্ঠাবৃত্তির জন্য আমি তোমায় আংশিক দর্শন প্রদান করিলাম। আগামী জন্মে তুমি আমার পূর্ণ দর্শন পাইবে। তারপর আমি পিতামহ ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মেছি। ভগবত ধর্মের অল্প আচরণের ফলে আমি আজ নারদ পদবী প্রাপ্ত হয়েছি। তুমিও সেই শ্রীহরি ধ্যান করো এবং ভাগবত ধর্মের বর্ণনা করো, তবেই তোমার চিত্ত প্রসন্ন হবে। ধরি ভক্তি সমাধিতে শিব শ্রীহরি শিব শ্রীহরি শিব শ্রীহরি। सदा पापे रहता राही को पुण्य আমার জীবন
सदा पापे रता नहीं को पुण्यलेश পরের উদ্বেগ দিয়াছি যে কত পরের উদ্বেগ দিয়াছি যে কত আছি জীবের ক্লেশ আমার জীবন সদা পাপের নাহি কো পুণ্যলেশ सदा पापे नाहि को पुण्यलेश निज सुख लागि पाहुनाहि डोरी दयाहीन स्वार्थपरो निज सुख लागि पाहुनाहि डोरी दयाहीन स्वार्थपरो पर सुखे दुखी सदा मिथ्या भाषे पर सुखे दुखी सदा मिथ्या भाषे पर दुख सुख আমার জীবন সদা পাপে সেই হাত শিশুর সেবা অর্চনা করতাম সেই হাত দিয়ে আজ আমি ভগবানের স্বরূপ প্রকাশ মহাত্মাকে অবমাননা করেছি আমি সত্যি কুলাঙ্গার নিকনে কাটছেন তো আমি নেই ভাই নিকনে বের করে দিচ্ছি আমার কাছে জানেন না আমি শুনতেও পাচ্ছি না জীবনে মহৎ অপমান হয় এই জীবন আমি আর ধারণ করতে চাই না আমি সমুদ্র দ্বারা প্রেরিত হয়ে আপনার নিকট এসেছি ছবি করি বলি আমার তেজস্বী পুত্র সিংহী অভিশাপ প্রদান আগামী 7 দিনের মধ্যে আপনার দক্ষকের দংশনে মৃত্যু হবে কি বিধান করেছেন আজি কারে আশীর্বাদ আমি সাদর স্বীকার করলাম আজি পুত্র জন্মেছে রাজ্য ভারত বর্তমানে সংসারের মোহ মায়া মমতার বন্ধন পেছনে ফেলে আমি চলে যাব সেই গঙ্গার তীরে গ্রামে শোনে
সারা বিশ্বে এখন আমার প্রভাবে আমি তোমার অধর্মের শীর্ষ ব্যবস্থাপনা মৃত্যুর দিন ঘুরছি, তাহলে আর দেরি কেন? তোকে গলা টিপে মেরে ফেলো। তার আর প্রয়োজন নেই মহারাজ, কারণ তাকে এখন কেউ আদর করে না। আমি ওই ধর্মকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখি বড় আনন্দ পাই। সে এখন মরতে চেয়েও মরতে পারছে না, কারণ আমি তার মতো অনেক নকল ধর্মের সৃষ্টি করে ফেলেছি। তাই মূল ধর্মকে আর কেউ পছন্দ করে না। এখন বাজারে নকল ধর্মের ছড়াছড়ি, বিভিন্ন ডিজাইনের ধর্ম পাওয়া যাচ্ছে। লোকে সনাতন ধর্মের পথ পরিত্যাগ করে বিধর্মী হচ্ছে, আর যেটুকু সনাতন ধর্মের আচরণ হচ্ছে সেখানে উঠে যান। তুমি তো বেশ বুদ্ধিমানের কাজ করেছো। হ্যাঁ মহারাজ, লোকে এখন ধর্মের নামে ইষ্ট বৃত্তি তুলে চিৎকার চালাচ্ছে। কেউ বা বৃদ্ধকালে কঠোরা গান করিয়ে রাধা কৃষ্ণের নামে উল্টা পাল্টা ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণের নামে বানিয়ে ধর্মের একেবারে সাধ্য করে ফেলেছি। অতি সুন্দর, অতি সুন্দর ধর্ম। তুমি একেবারে আমার মনের মতো কাজ করেছো। এখন বলো, তোমার সেই সৈনিকেরা কোথায়? তারা কিভাবে তাদের কার্য পরিচালনা করছে? জয় যুব সম্রাট কলি মহারাজের জয়। জয় যুব সম্রাট কলি মহারাজের জয়। জয় যুব সম্রাট কলি মহারাজের জয়। ওই টাইট কর বাহ 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 বাহ, নেশা, আবে আমিষা, উপরে অবৈধ কামচুরা, তোমাদের জয় হয়ে হোক। তা তোমাদের সঙ্গে লিখে আচ্ছা 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 আমি আপনার নূতন জগৎ ইন্টারনেট এই লোকে আমাকে ফোরজি নামেই চেনে, ফোরজি নামেই চেনে। বিশ্বের একটা মানুষও এখন আমার খবর থেকে মুক্ত নয়। বাচ্চা থেকে বুড়ো, তারা এই সাধু থেকে ডাকো, সবাই আমার শিকার। আর মানুষ দেখো নিজের বাপের নামও এই গুগুলো মহারাজ। এই ইন্টারনেট ছাড়া আজকের যুব সমাজ বন্ধু, ইনি 80 বছরের বুড়োকেও কাম বাসনায় উদ্দীপ্ত করছে। আর শিশুদের নানা প্রকার গেম, যুবকদের অবৈধ যৌনতার চিত্র দর্শন করিয়ে ইনি আপনার রাজ্য বিস্তারের বিশেষ ভূমিকা পালন করছে। দুঃখমস্ত শিশুরাও আমাকে বলে তাদের কান্না বন্ধ করে দেয়। আর ঠিক মতো বাবা মা বলার আগে বলে আউরা আউরা কি জয় কি জয়। আর আমি নিয়ে থাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইসব সোশ্যাল মিডিয়া। আর যুবক যুবতীরা অকর্মণ্য হয়ে কেবল সেলফি পোস্ট আর লাইক করে নিয়ে ব্যস্ত মরে। তোমার কাজ অতীব প্রশংসনীয়, তুমি আমার আশীর্বাদ না। হ্যাঁ মহারাজ, আপনি আশীর্বাদ করুন যাতে ইন্টারনেট আরো দ্রুত গতিতে কাজ করতে পারে। 4G থেকে 5G, পরে মাতাজি, পিতাজি, বাবাজি প্রভৃতি নামে
আমাদের বিজয়ী হতে গেলে ওই মানব সমাজে ন্যায় নীতি আদর্শ দয়া এইসব ধূলিসাৎ দিয়ে তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে ভোগের উন্মাদনা। তোমার অস্তিত্বের শেষ বিন্দুটুকু আমি মুছে দেব এই তোরণ থেকে। এইসব নেতা মন্ত্রী লাইসেন্স তত্ত্ব প্রসার করে খোলাচ্ছি, তারা বেড়াচ্ছি চাটাচ্ছি বিপ্লবী টাইটেল নিয়ে মূর্খ জনগণের প্রসারিত করে কলকাতা নগরী বিদেশ থেকে মেশিন এনে বড় বড় পোষায় খেলা করে সনাতন ধর্মের মূল নষ্ট করছে। এই মূর্খ জনতারা গোপালন ছেড়ে ছাগল মায়ের সেবা করছে মহারাজ। আর এই নেতা তাদের মদত দিচ্ছে গরু আর ছাগল সমান। আর লোকের প্রধান খাদ্য হয়েছে শিশু থেকে বুড়ো, এই শিশু থেকে বুড়ো সবাই এখন নাচানাচি করছে, সকালে উঠে নাচানাচি করছে মাংস খাবো মাংস খাবো মাংস খাবো। মানুষ এখন পরিণত হয়েছে মিলি রাক্ষসে, সমাজ থেকে বিদায় নিয়েছে দয়া অহিংসা। আমিও এই নেতা মন্ত্রীদের মদতপ্রাপ্ত হই আপনার রাজ্য বিস্তারে বিশেষ সাফল্য লাভ করেছি। বিশেষ করে এই পশ্চিম বাংলার লোকেরা দুধ বেচে মদ অনেক খায় 25 টাকা, আরে 250 টাকা থেকে শুরু। মন্ত্রীরা দিচ্ছে মধ্যে মরলে 3 লাখ টাকা, মনে যখন যেখানে ইচ্ছা করবে এই বোতল বাবুর দর্শন পাবে। গায়ক বাদক নর্তক সবার সব প্রতিভা এখন এই বোতলের ভেতরে। ঘুম থেকে উঠেই লোকে বিশুদ্ধ পানির জলে পরিবর্তন এই চোলাই মদ সেবন করে। তোমরা ঠিকই বলেছ, আমাদের বিজয়ী হতে গেলে প্রথমেই রাজনৈতিক নেতাদের বসে আনতে হবে, আর তাদেরকে বানাবো এই কলির গুপ্তচর। তাই তো আমি এই রাজনৈতিক নেতাদের মাধ্যমে ক্লাবের যুব সমাজকে 2 লাখ করে টাকা দিয়ে তাদের গ্রাম্য যুবা প্রভৃতি খেলায় উদ্বুদ্ধ করেছি। এই মানুষ এখন জুয়ার নেশায় পাগল। এই মানুষের পকেটে টাকা করতে ফাঁকা, আমি ঢুকিয়ে দেব এই জুয়া খেলার চাকা।
তোমাদের কার্যকলাপে আমি অত্যন্ত প্রসন্ন। এইভাবে এগিয়ে চলবে আমাদের বিজয়। সেনাপতি অধর্ম, তুমি সমগ্র ভূমণ্ডল ঘুরে দেখো, কোথাও যেন ধর্মের ছিটে ফোঁটা পর্যন্ত না থাকে। ধর্ম, তোমাকে আর আমি বাঁচতে দেব না। করবে তুমি মৃত্যুর অতল তোলে, চিরনিদ্রায় আচ্ছন্ন থাকবে। আর কোনদিন তুমি জাগবে না, তুমি জাগবে না। নন্দন রূপ করিয়া ধারণ, পরীক্ষিতের ব্রহ্মসাপ করি নিবারণ, কলির জীবের মুক্তির পথ করি বলির ধারণ। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব বীর দয়াল। বড়ধারী রঙ্গ দুলাল,
বনধারী নন্দনলাল। এই সময়টা একটা ছিল একদম অন্য কিছু দেখ অন্যগুলো দেখ বিশ্বসৃজন সংহার তব ইচ্ছা মতে মায়া সিজে কারাগার বিরিঞ্চি সীমাদিদার ভুকুটি হেরণে করণ স্তবন সশঙ্কিত মনে সেই চিন্তা মনি আজ স্বয়ং চিন্তিত। ও ও বুঝিয়াছি ওই ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত নিশ্চয়ই বুঝিয়াছি হে ব্রহ্মতনয়, প্রতিজ্ঞার কর্তব্যে মোর চিত্তদন্দমন। একদিকে পরীক্ষিত ভক্ত শিরোমণি, অন্যদিকে ব্রহ্মচাপ অমোঘ ঘনি, উভয়ই মর্যাদা রক্ষী সাধিতে কল্যাণ। বাগময় সৈন্যে দেখে করে প্রতারণ, শাস্ত্র ধরি নয় এবে শাস্ত্র রূপ ধরি, অবতীর্ণ হব আমি জীবে অমরি করে বলি জীবের কর্ণদ্বারে করি অহংকার, বিদুর করিব হৃদয়ে রক্ষানন্দ। পরীক্ষিতে ফিরাইব দীর্ঘ কথা উন্নত, একটু বেজার হয়ে হয় অচন্দিত। নারায়ণ 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 করুণাময়ের করুণাধারা কথামৃত সর্বজীবে ভাসাইবে কল্লোল প্রবাদ। সেই লীলা সেই লীলা নিজ চক্ষে করিতে দর্শন। চলিলাম গঙ্গা তীরে হে রাধার মন। পরীক্ষিতের মৃত্যু না হওয়া পর্যন্ত আমি কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারছি না। শুনেছি সে নাকি নিজের মৃত্যুর জন্য গঙ্গার তীরে বসে উপবাস করছে। কিন্তু কিন্তু সবার সব ধর্মের কি চক্রান্ত তা বুঝতে আমি তা বুঝতে পারছি না। তবে হ্যাঁ ধর্ম, তোমাকে আমি ছাড়ব না। আমি বলি এই যুগের যুগ সম্রাট বলি তোমাদের সততা সভ্যতা সংস্কৃতি দয়া এইসব মানবিক মূল্যবোধগুলি আমি ধূলিসাৎ করে দেব। তোমার অস্তিত্বের শেষ বিন্দুটুকু আমি মুছে দেব ধরার থেকে। নানা ধর্ম আর তুমি কোনো জন্য যাবে না। অবস্থিত আরক্ষীকে থাকবে আর আমি বলি একটা ভেড়া
পচিয়ে পূর্ণ হবে মহারাজ। আমরা আপনার প্রজাদের এমন সুযোগ সুবিধা দিয়েছি যে তারা এখন ধর্মের নাম শুনলে নাক ছিটকায়, আর সন্ধ্যা হলেই সিরিয়াল, নন্দিনী, রানী রাজরানী, কৃষ্ণকলি, ত্রিনয়নী, বোঝে বেশি বোঝে না, কিরণমালা, আর মহিলাদের রাতে রান্না করার সময় পর্যন্ত থাকে না, ধর্ম কর্ম করার সময় নেই। এখন আর বাড়ির বউরা সন্ধ্যা প্রদীপ জ্বালায় না, কেবল সন্ধ্যা হলেই হটস্টার, জি বাংলা, স্টার প্লাস খুলেই বসে থাকে, আর ওই সিরিয়ালের নায়িকাদের অর্ধনগ্ন পোশাক দেখে তারা ফ্যাশন শিখছে, যার ফলে তাদের গর্ভজাত শিশুরাও জন্মের পর থেকেই ইউটিউব, ফেসবুক, গেম খেলতে পারদর্শী। বাহ বাহ ধর্ম, তোমার কথাগুলি আমার কানে সুধা বর্ষণ করছে। বলো বলো ধর্ম, বলো তুমি আর কি কি পরিকল্পনা করেছো আমাদের রাজত্ব বিস্তারের জন্য, ওই ধর্মকে বিনাশ করার জন্য। আপনার আশীর্বাদে আমাদের প্রচার এখন সর্বত্রই ব্যাপক বিস্তার লাভ করছে। স্কুল কলেজ থেকে শুরু করে ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান পর্যন্ত সর্বত্রই আমাদের প্রভাব। আর ধর্মের নাম শুনলে সেখানে আর লোকে যায় না, পরন্তু চাঁদা বাড়িয়ে আদর করে আমাদের ডেকে আনে। আর যেটুকুই কীর্তন তীর্তন শোনা যায় তাদের বেশিরভাগটাই আমাদের দলের লোকেরা ভাড়াই করে। কিন্তু অধর্ম, আমির যে সমান হলে ওই আশ্রমের দিক থেকে একটা অসহ্য ভয়ঙ্কর কীর্তনের ধ্বনি শুনতে পাই। ওই কীর্তনের ধ্বনি শুনলে আমার বুকটা ধড়ফড় করে ওঠে, মাথাটা মন, আমি কিছুটা স্থির থাকতে পারি না। আপনি বিধায় এত চিন্তা করছেন মহারাজ? ধর্ম এখন ওই মোট মন্দিরগুলিতে লুকিয়ে কোন রকমের শ্বাস দিচ্ছে, আর আপনি যা শুনেছেন তা আসলে ওই ধর্মের মৃত্যু শয্যায় শুয়ে শ্বাস নেওয়ার শব্দ। তাও আমরা সুযোগ পেলে বন্ধ করে দেব। আমাদের প্রচেষ্টা অব্যাহত, যে কোনো ভাবেই হোক ওই ধর্মকে আমি গলা টিপে মারব। তবে আমি আপনার সেনাপতি অধর্ম। সাধু সাধু অধর্ম, তোমার আত্মবিশ্বাস দেখে আমি খুবই আনন্দ। সাধু, ওই শব্দটা শুনলে আমার সবচেয়ে ভীষণ শান্তি পায়। আমার চক্রান্তে ওই শব্দটা এখন লুপ্ত প্রায়, আর যে কয়েকটা দেখা যায় তাদের বেশিরভাগটাই ফেজার, মাদুর ব্যবসায়ী আর ঠাকুর ব্যবসায়ী আর ভাগবত ব্যবসায়ীর দল। এরা সব আপনারই গুপ্তচর মহারাজ। কিন্তু অধর্ম, আমি যে দেখছি এখনো গ্রামে গঞ্জে বহু লোক দীক্ষা নিচ্ছে। শিকারে ঢুকছে, কেউ বা বাবার পালন করে চিটফান্ড কোম্পানিতে ঢুকছে, আবার কেউ মেয়ে জামাই ডেকে এনে মौज মস্তি করার জন্য
মহোৎসব করছে তাদের ওই ধর্মাচরণটা, তারপর ওই পোশাক সেবনের পর দিন জাল ফেলে অথবা মুরগি এনে জিহ্বা শুদ্ধি করছে। তাদের ওই ধর্মাচরণটা হস্তি স্নানের মতো। তুমি এমনই দক্ষতার সঙ্গে তোমার কাজ চালিয়ে যাও যেন মানুষের মনে ওই ঈশ্বর শব্দটা কল্পনার কল্পনে তলিয়ে যায়। আপনি নিশ্চিত থাকুন মহারাজ, মানুষ এখন ঠাকুর সেবার পরিবর্তে কুকুর সেবায় ব্যস্ত। আর পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করে মানুষ এখন কুকুরের সঙ্গে বিয়ে করছে, আর কুকুর ডানলপ গদিতে বসে ক্রিকেট সিরিজ দেখছে। মোটর সাইকেল চড়ে মলত্যাগ করতে যাচ্ছি। আর ওই ঠাকুরের স্থান হয়েছে কোণে অন্ধকারে। ঠিক আছে অধর্ম, তুমি আমার আশীর্বাদ নাও। এখন তোমার ওই সৈনিকদের একটু ডাকো, তাদের অসুচি মুখমণ্ডল আমি দর্শন করতে চাই। জয় যুব সম্রাট বলি মহারাজের জয়। জয় যুব সম্রাট বলি মহারাজের জয়। জয় যুব সম্রাট বলি মহারাজের জয়। এসো এসো নেতা দুতকেরা অবৈধ কামকিরা, তোমাদের জয় হোক। তোমাদের ওই অসুচি মুখমণ্ডল দর্শন করে আমি একটু আনন্দ পাই। তা তোমরা কি সবাই একসঙ্গে থাকো? হ্যাঁ বলি না, আমরা সবাই একসঙ্গেই কাজ করি। যেখানেই এই নেশা সেখানেই আমি সহ আর জুয়া, আর যেখানেই এই জুয়া সেখানেই অবৈধ কামকিরা। নিশ্চয় আপনার অধীনে তাদের করুণ কান্না। আর মোটর সিটের যারা নরভূমি ধরে, মোটর সিটের যারা নরভূমি ধরে না, মানুষকে আমি পরিণত করেছি দানবে। সকাল থেকে রাত্রি পর্যন্ত কেবল মাংসের দোকানে লোকে এখন গাঁজা খাবার জন্য করছে শিব পুজো, আর মদ খাওয়ার জন্য করছে কালী পুজো, আর মাংস খাওয়ার জন্য করছে বলি পুজো, আর ওই হাঁস কিনার নামে ওই হাঁস কিনার নামে করছে গঙ্গা পুজো। মহারাজ কখনোই না। এখন সব পুজোতে মদের বাজেট ছাড়া কোনো পুজো মরা পড়া কোনো কিছুই হয় না। বাম মূল্য এখন লোকে 3 লাখ টাকার লোকে মুখে গঙ্গা জলের পরিবর্তে এই মদ ঢেলে দেয়। আমাকে ছাড়া রাজকার কোনো কিছুই চলে না। বাপের সাথে হলো কি আজকাল মাংস দিচ্ছে। আরে রানী সিন্ধু হোটেল বন্ধ হয়ে গেছে। আর নেতারা সাংবিধানিক সম্মেলনে এখন বিড়ি খাচ্ছে। মহারাজ বিড়ি বিদেশ থেকে
আরে খাসি মাংসের সঙ্গে হোটেলে পাই দিচ্ছে ইগুয়ের ইগুয়া কুত্তারে মাংস মাংসের খাদ্য তালিকা থেকে বন্ধ করছে না আর আমি লোকেদের মাংসাহারে খুশি হয়ে তাদের আকর্ষণীয় পুরস্কার দিচ্ছি কি পুরস্কার দিচ্ছ মাংসাহার? প্রথম পুরস্কার পোস্টেড ক্যান্সার দ্বিতীয় পুরস্কার ইউটেরাস ক্যান্সার চতুর্থ পুরস্কার করোনা ভাইরাস পঞ্চম পুরস্কার হাইপার ক্যান্সার পঞ্চম পুরস্কার আর আমিও কি কিছু কম দিচ্ছি নাকি এই জনতাকে প্রথম পুরস্কার মুখে ক্যান্সার আর দ্বিতীয় পুরস্কার ভেঙে যাবে স্পেনল আর তৃতীয় পুরস্কার অকাল মৃত্যু বাবা সেনাগণ, তোমাদের প্রচার কাজে আমি অত্যন্ত প্রশংসনীয়। তা দুদকীরা, অবৈধ কামকিরা, তোমাদের প্রচার কেমন? এবার মেলাতে একটু ডাউন খেয়ে গেল। এই আমি কিন্তু ছাড়ব না। এই আমার প্রভাব প্রত্যেক ক্লাবে, চায়ের দোকানে, গেল ঘটে, সর্বত্রই দেখতে পাবেন মহারাজ। সরকার প্রতি ক্লাবে দিচ্ছে গ্রাম ভোট আর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য 2 লাখ টাকা। সংস্কৃতির কথা রাখুন, সংস্কৃতির কথা রাখুন। এই আমার নায়িকাদের যৌবন দর্শনের নেশা। ঘরের পত্নীর পরনে কাপড় নেই, অথচ অর্কেস্ট্রা শিল্পীকে 500 টাকা পুরস্কার দিচ্ছে। বলতে হলে মিস মোনালিসা, মিস প্রিয়াঙ্কা, ভারত। এই রাতের বেলা হলে বহু মানুষ একসঙ্গে আমাকে ব্যবহার করে বলে আমার স্পিড একটু কমে যায়। তাই আজকে একটু আমার দেরি হলো মহারাজ। আর এখন এই ডিজিটাল ইন্ডিয়া চলছে তো, তাই আমার একটু ভীষণ চাপ আছে। তবে হ্যাঁ, আপনার আশীর্বাদে আমার ব্যাপক উন্নতি হয়েছে। 755 হয়ে গেছে। আর সকলে এখন ব্যস্ত। এই রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষকে আগে হসপিটালে নেওয়ার পরিবর্তে এই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই ব্যস্ত। অতি সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর অধর্ম। তোমার প্রচার কাজে আমি অত্যন্ত আনন্দিত। তোমরা সবাই আমার আশীর্বাদ নাও। আর আমি দেখি ওই পরীক্ষিত কিভাবে মরছে।
নমস্কার মাননীয় দর্শক, আমি এসেছি প্রচারে। আমাদের দলে নাম লেখো, রাতারাতি বড়লোক। অনেক কল্পনা আপনারা কেউ দেখেছেন? কেউ দেখেছেন? না, কেউ দেখেন নাই। আর কি দিয়েছে এই ভগবান? না, কিছুই না। না, কিছুই না বললে একটু কল্পনা। তাই আসুন আমার আশায় আর হয়ে যা ওই পথের ভিখারি। মরতে লাগবে চৌধুরী। আবিষ্কার করেছি করুণা ভাইরা মাংস খায়। আমন্ত্র নেমন্ত্র পাপি ও পাপিনী গো, ও মহামূর্খ জনগণ, আপনাদের সকলকে বিবাহের নেমন্ত্র। আগামী 40 ফাল্গুন লক্ষ্মীবারের পরে পেঁচাবা নরকপুর নিবাসী দুষ্ট অসংযম সিংহ এবং দুষ্টা তামাকু দেবীর কুপুত্রী বিড়ি কুমারী ওরফে সিগারেট দেবী সঙ্গে নরকপুর নিবাসী চরস দাস এবং হেরোইন দেবী কুপুত্র ক্যান্সার কুমারের সাথে অশুভ বিবাহ সম্পন্ন এই মহানুষ্ঠান উপস্থিত থাকছেন গুটকা মামা, পান মশলা মামি, চাই মাসি, গাঁজা মেসো, চুনা দাদা, খৈনি দিদি, এছাড়াও আরো অনেকে।
আচ্ছা আচ্ছা আবে এদিকে থাকবে এদিকে এসো এসো হে উর্বশীগণ, শুরু করো তোমাদের মনোমত। বাঁশরি বাজো, বাঁশরি বাজো, বাজো সুর সিংহা দোল নব ঝুমকারি মৃদঙ্গ তালে বাজো ঢোল বাঁশরি বাজো, বাঁশরি বাজো।
ধর্ম ছায়া গোরায়ণ গোপবৃন্দয়ে বৃন্দারণ্যম সততরমণম প্রাবসারে বিকৃতি आपकी बात है राजा आसमान जमीन पर मनसा भगवान शास्त्रपति श्रोतव्य कीर्तितव्य हेय पूज्यश्च मे हे राजा সেই ভগবান শ্রী গোবিন্দের দিব্য গুণগাথা তাহাই জীবের একমাত্র শ্রবণীয় কীর্তনীয়, তিনি জীবের একমাত্র বন্দনীয়। তার সেই দিব্য কথামৃত কীর্তনের দ্বারা জীব অচিরাত পরম কল্যাণ লাভ করেন। শ্রীনবতা কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন সেই ভগবান দিব্য গুণগাথা শ্রবণের দ্বারা জীবের হৃদয়ে যে সমস্ত কামাদি অপকার করেছে সমস্ত অচিরাত পূরিত হয় এবং সেই সঙ্গে শ্রী ভগবানের দিব্য চরণারবিন্দে অপ্রাকৃত প্রেমের সমুদয় হয়। সদা সত্যে প্রসিদতি। হে রাজন, কামাদি দুর্বাসনাগ্রস্ত জীব যদি শ্রী ভগবান গোবিন্দের চরণারবিন্দে শরণ গ্রহণ করে তাহলে তার সেই অশুভ ভয় অমৃত অথার চরণদ্বয়ে শরণ গ্রহণের দ্বারা জীবের পরম কল্যাণ সাধিত হয়। তাদের চিত্ত ভগবান বাসুদেবে পরিবেষ্টিত হয়। আমি দেবরাজ ইন্দ্র আপনার কথামৃত অভিলাষী, তাই স্বর্গের এই অমৃত কুম্ভ নিয়ে এসেছি। পরীক্ষিতকে এই অমৃত পান করান এবং আপনি চলুন আমাদের সাথে স্বর্গের নন্দন কাননে বসে দেবতাদের ভাগবতামৃত পান করাবেন। হে দেবরাজ, কোথায় তোমার স্বর্গের তুচ্ছ অমৃত আর কোথায় আমার এই দিব্য ভাগবত কথামৃত? রাজন, তুমি যদি শ্রদ্ধাবান হয়ে আসতে তাহলে আমি নিশ্চয়ই তোমাকে ভাগবতামৃত পান। আমরা স্বর্গের দেবতা হয়ে যে রস থেকে বঞ্চিত, তা আপনি ওই মর্তের রাজা পরীক্ষিতকে সেই কথামৃত পান করে আমাদের অপমান করছেন। আমি এক্ষুনি যাচ্ছি ওই লোকপিতা ব্রহ্মার কাছে। নেত্রীরূপনীয়মান সদা সত্যমনোভিরাম উত্তম শ্লোক গুণানুগান কুমান বিরজে বিনা পশুগুণ।
সেই শ্রী ভগবান গোবিন্দের জীবিত কথা মতো সকলের শোক মোহ অপনতার কারী ন কেবলম মনুষ্যানাম অপিতু সর্বেষাং দেবানামপি সুদুর্লভা বেদাদেশু ভাগবত কথামৃত। এই জগতের সকল জীবগণকে তিন কোটিতে ভাগ করা যায়, মুক্ত, মুমুক্ষু আর বিষয়ী। মুক্তগণ যখন শ্রী ভগবানের কথামৃত শ্রবণ করে তখন তাদের চিত্তে শ্রী ভগবান বিলসিত হন। আর যখন শ্রী গোবিন্দের অপ্রাকৃত কথামৃত মুমুক্ষুগণ শ্রবণ করে তখন তাদের বিষয় তৃষ্ণা বিদূরিত হয় এবং ভগবত প্রেমের সঞ্চার হয়ে যায়। এবং হে রাজন, বিষয়ীগণ শ্রী ভগবানের কথামৃত শ্রবণের দ্বারা সমস্ত প্রকার বিষয়ের মোহ পরিত্যাগ করে অচিরাৎ পরম কল্যাণের পথে অগ্রসর হয়। অতএব হে রাজন, সতাং প্রসঙ্গান মম বীর্যে সংযিত ভবন্তি হৃৎকর্ণরসায় যথা তদ্যো সমাদাশিরপবর্গবর্ধময়ী শ্রদ্ধারতির্ভক্তিরনুগ্রহীষ্যতু। রাজন, মাতা দেবহূতি তার পুত্র কপিলদেব মাতা দেবাহুতিকে উপদেশ করেছিলেন, হে মাতো, আমার বিদ্যুৎ কথামৃত সৎসঙ্গের দ্বারা শ্রবণের ফলে জীব অচিরাৎ পরম কল্যাণ লাভ করে। রাজন, আজ পঞ্চম দিবস অতিক্রান্ত হল, আপনি অন্ন জল গ্রহণ করেন নাই, অনুগ্রহপূর্বক নিশ্চিত অন্ন জল গ্রহণ করুন। আমার শির অবসান হয়ে গেছে। আপনার এই মুখশ্রিত অমৃত বাণী শুনে আমি খুব তৃপ্ত। তাই আপনি আমি ছেলের কল্যাণের জন্য আরো পারলাম। ভগবান শ্রী গোবিন্দ ব্রজ বৃন্দাবনে জন্মগ্রহণ করবার পর 11 বর্ষ বয়স পর্যন্ত শ্রী বৃন্দাবনে গোপনা খাতন অঘনিসূদন ভগবান শ্রী মধুসূদন তার দিব্য রাসালীলা বিহার করবার পর তিনি মথুরায় গমন করলেন। দুষ্ট সংহারের ব্রত নিয়ে শ্রী গোবিন্দ এসেছিলেন, যিনি ভগবত গীতায় অর্জুনের নিকট প্রতিজ্ঞা করেছিলেন, যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানস্য তদাত্মানং সৃজাম্যহম বিনাশায় সাধূনাং বিনাশায় মনুষ্যানাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই শ্রী ভগবান তিনি মথুরায় কংস বিনাশ করবার পর জরাসন্ধের দ্বারা আনিত সৈনিকগণকে বিনাশ করে দ্বারকায় প্রত্যাবর্তন করলেন। আর দ্বারকায় ভগবান এই সংসার আসক্ত জীবগণকে যথার্থ সংসার ধর্মের মর্যাদা শিক্ষা দেওয়ার জন্য তিনি দ্বারকায় 16,108 পত্নী গ্রহণ করলেন। পরিশেষে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপন করে ক্ষত্রভার নিধন করে তিনি স্বধাম প্রত্যাবর্তন করলেন। আর সেই শ্রী গোবিন্দের স্বধাম প্রত্যাবর্তনের পরে বড় নষ্ট দশামেশ পুরাণ অধুনাদিত অধুনা পুরাণকে সূর্য শ্রীমদ ভাগবত জন্ম প্রকটিত হয়েছে। শ্রুত পঠিত ধ্যাত আদৃত মৌনমোদিত শব্দ পুরাণ সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী। ভগবান শ্রী গোবিন্দের এই শ্রীমদ ভাগবত বাংময় মূর্তি সাক্ষাৎ বর্তমানে হরি শ্রী হরির এই বাংময় মূর্তি, যার শ্রবণে পঠনে কিংবা প্রদানে অথবা ধ্যানে জীব পরম কল্যাণ লাভ করে ভগবান শ্রী গোবিন্দের চরণারবিন্দ লাভ করবেন। আর সেই ভাগবতকে জগতে প্রকাশ করবার জন্য শ্রী গৌর নিত্যানন্দ রূপে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তাই শ্রীমদ ভাগবত বললেন, কৃষ্ণ বর্ণতি সহ কৃষ্ণ সাঙ্গপাঙ্গস্ত্রপার্ষদৈ যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি সুনিঘস। এই কলিযুগে
সুমেধাসনাপন্ন জীবগণ ভগবান শ্রী গোবিন্দের অর্চন করবেন নাম সংকীর্তনের দ্বারা। হরে শ্রীমদ্ ভাগবতী পিতামহ মহর্ষি ব্যাসদেব সবার অন্তিমে বর্ণন করেছেন নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তম নমামি হরিম পরম। সেই শ্রী হরির পরম পদ লাভ করার জন্য জীবের একমাত্র প্রয়োজন শ্রী গোবিন্দের দিব্য নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই শোনো ধর্ম, ওই দিক থেকে একটা টিকটলির ধ্বনি বেঁচে আসছে। আমি আর সহ্য করতে পারছি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টিকটলের প্রভাবে কৃষ্ণ কৃষ্ণ ওই সৈন্যদের ভাই আমাদের পর থেকে ধর্ম অত্যন্ত শক্তিশালী হয়ে পড়েছে। ওই কীর্তনের কারণে ধর্ম অত শক্তিশালী হয়ে আমাদের আর ছাড়বে না। চলো 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 আমরা এই মন্দিরে পালিয়ে যাই, চলো। তাই তো যাদের বাড়িতে যেখানে মাংস
রবীন্দ্র নাটক শ্রবণ করলেন তাদের প্রসাদ যে ব্যবস্থা আছে প্রসাদ নিয়ে বাড়ি যাবেন। হরে কৃষ্ণ। মাননীয় দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, যিনি এই নাটকখানি রচনা করেছেন শাস্ত্রীয় সনাতন মহাপ্রভুর নামে আমরা সকলে একটু জয় জয় দিই। জয় সনাতন মহাপ্রভুর জয়, জয় সনাতন প্রভুর জয়, জয় সনাতন প্রভুর জয়। হরে কৃষ্ণ। আগামীকাল সকালে নগর সংকীর্তন, যদি ভক্তবৃন্দ সকলে সংকীর্তনে যোগদান করবেন এবং আগামীকাল এখানে সকলের সমবেত উপস্থিতি আমরা কামনা করি। আগামীকাল এই মঞ্চে আমাদের ধর্মসভা শ্রী ভাগবত কথামৃত অনুষ্ঠিত হবে। বিষয় গৌড়ীয় বেদান্তে রস বিচার। আপনারা সকলেই উপস্থিত হয়ে শ্রী ভগবানের কথামৃত পান করবেন। হরে কৃষ্ণ।